আজকের গল্প সতীর মহাদেব দর্শন। আজকের গল্পে আমি আপনাদের জানাবো কে এই সতী। এই সতী হলেন দক্ষ রাজার কন্যা, অর্থাৎ মা দুর্গা এক যুগে জন্মগ্রহণ করলেন সতী হিসেবে, আর আরেক যুগে জন্মগ্রহণ করবেন পার্বতী হিসেবে। এই সতী হলেন দক্ষ রাজার কনিষ্ঠ কন্যা, অর্থাৎ দক্ষ রাজার অনেকগুলি কন্যার মধ্যে একজন। আর দক্ষ রাজার অন্যান্য কন্যাদের সাথে বিবাহ হয়েছিল চন্দ্রদেবের। সতীর ব্যাপারে আমি আপনাদের আরো বিস্তারিত জানাচ্ছি। মহাদেবের অস্তিত্ব সম্পর্কে সতীর তো ধারণা থাকার কথাই নয়। তার কারণ হচ্ছে যে সতী হচ্ছেন দক্ষ রাজার কন্যা, আর দক্ষের সাম্রাজ্যে কিন্তু শিবের সাধনা করা, পূজা করা কিন্তু মানা ছিল। তার কারণ হলো দক্ষ ছিলেন কিন্তু শিব বিরোধী। সতী একদিন তার ভগ্নীদের সাথে স্নান করতে গেলেন নদীতে। স্নান করতে করতে হঠাৎই খেয়াল করলেন যে একটি রুদ্রাক্ষ জলধারায় গড়িয়ে গড়িয়ে এসে পদ্মপাতার ওপর এসে স্থির হয়ে বসল। খুব আশ্চর্যভাবে সতী রুদ্রাক্ষটিকে দেখলেন, বুঝতে পারলেন না যে এটা কি করে। তখন তিনি তার ভগ্নীদের জিজ্ঞেস করলেন যে এটা কি। তার ভগ্নীরা জানতেন যে এটি রুদ্রাক্ষ। সতী খুব আশ্চর্যভাবে জিনিসটিকে পরখ করতে করতে হঠাৎই রুদ্রাক্ষটিকে স্পর্শ করলেন। আপনারা হয়তো জানেন যে এই রুদ্রাক্ষ হচ্ছে শিবের নেত্র থেকে তৈরি, বা শিবের চোখের জল থেকে তৈরি হয়েছে এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ হলো শিবের অংশ বিশেষ। যাই হোক, সে তো গেল তত্ত্ব কথা। আমি যেটা আপনাদেরকে বোঝাবো যে এই রুদ্রাক্ষই হচ্ছে শিবের অংশ, অর্থাৎ এই রুদ্রাক্ষকে স্পর্শ করার পর সতীর দেহে এক অদ্ভুত অনুভূতি দেখা যায়। সতীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হলো এই রুদ্রাক্ষকে স্পর্শ করার পর। কেননা এই রুদ্রাক্ষকে সতীর তো জানার কথা নয়। শিবের অস্তিত্ব সম্বন্ধে, শিবের দৈব অনুভূতি সম্বন্ধে সতীর জানার কথা নয়। প্রথমবার সতী এক অদ্ভুত অনুভূতি উপলব্ধ করল, অর্থাৎ এই মহাদেবের যে অদ্ভুত দৈব অনুভূতি প্রথম লাভ করল সতী। সতীর এই ঘটনা তার ভগিনী এবং তার প্রজারা অবিলম্বে দক্ষ রাজার কাছে গিয়ে জানালো। এই ঘটনা জানার পর দক্ষ রাজা যার পর নয় ক্রুদ্ধ হলেন। তিনি বললেন যে আমার সাম্রাজ্যে, আমার রাজ্যে, যেখানে শিব পুজো করা অত্যন্ত গর্হিত কাজ, সেখানে আমার কন্যা হয়ে কি করে সতী এই কাজ করতে পারে। অর্থাৎ তিনি মহাদেবের প্রতি তীব্র বিরোধিতা করলেন। তার অবশ্য একটা কারণ ছিল। তার কারণ, যখন আদি দেবতার মূল্যায়ন হয়েছিল তখন দক্ষের পিতা অর্থাৎ ব্রহ্মাকে ভগবান বিষ্ণুর সমান দেখানো হয়নি। এই যে বিচার, এই যে মহাদেবের এই বিচারকে কিন্তু দক্ষ মন থেকে মেনে নিতে পারেনি। স্বভাবতই সে তো মহাদেবের বিরোধী হবেই। সুতরাং শুরু হলো তার কন্যার উপর নির্যাতন। অর্থাৎ দক্ষ সেই দিন থেকে সতীর ওপর অকথ্য অত্যাচার করতে লাগলো। বলল, তুমি আজ থেকে প্রত্যেকটি পাতা দেখে দেখে তার মধ্যে ভগবান বিষ্ণুর নাম লিখবে। এ কি সম্ভব, পাতার উপর ভগবান বিষ্ণুর নাম লেখা? তবু মুখ বুঝে মহাদেবের অনুভূতি, মহাদেবের প্রতি প্রেম, মহাদেবের প্রতি ভালোবাসা নিয়ে সতী অকথ্য অত্যাচার সহ্য করতে লাগলো। কিন্তু মহাদেবের অনুভূতি সতীর মন থেকে কিছুতেই কিন্তু দূর করা গেল না।
প্রজাদের অত্যাচার, পিতার অত্যাচার, সমস্ত মানুষের তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কিছুতেই সতীকে মহাদেবের থেকে কিন্তু টলানো গেল না। একদিন এই সতী গেল মার্কেন্ডীয় মুনির আশ্রমে। অর্থাৎ এই মার্কেন্ডীয় মুনি হলেন শৈব পুরাণের রচয়িতা। এই শৈব পুরাণ থেকে আমরা মহাদেবের জীবন সম্বন্ধে জানতে পারি। তাছাড়া তো মহাদেবের সম্বন্ধে জানার কোনো উপায়ই নেই। উনি তো দেবাদিদেব, ওনার সম্বন্ধে কি জানা সম্ভব? সম্ভব নয়। এই সতী গেল মার্কেন্ডীয় মুনির কাছে যে, ঋষিবর, আমি কি করে মহাদেবের দর্শন পাব? মার্কেন্ডীয় মুনি বললেন, এই দেবাদিদেব মহাদেব, তার কিন্তু কোনো পূজার আরম্ভনার দরকার নেই। তার কিন্তু পূজার অত্যন্ত সহজ এবং সরল। কিভাবে? না, 3 মুখওয়ালা একটি বিল্লপত্র নিন, একটুখানি গঙ্গাজল নিন, আর মন থেকে ভগবান শিবকে স্মরণ করুন, মহাদেবকে। তাহলেই আপনি মহাদেবকে দর্শন করতে পারবেন। এই সমস্ত কার্যকলাপ কিন্তু বিশ্বস্ত গুপ্তচর বা প্রজারা সবাই গিয়ে দক্ষকে জানালো। দক্ষকে জানানোর পর এই বিরোধিতা আরো বাড়ল। বিরোধিতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়ানোর পর একদিন প্রকাশ্য রাজসভায় দক্ষ বললেন, তুমি যদি সত্যি সত্যি মহাদেবের ভক্ত হয়ে থাকো, তাহলে ডাকো তোমার মহাদেবকে। আমি দেখতে চাই যে সত্যি সত্যি সে ভক্তের আহ্বানে মরতে আসে কিনা। পারবে? সতী উত্তর দেয় না স্বভাবতই। অত্যাচারের মাত্রা বাড়ে। পিতার ভ্রুকুটি এবং পিতার ক্রোধকে সামলাতে না পেরে সতী হাত জোর করে স্মরণ করে সেই দেবাদিদেব মহাদেবকে। এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রকাশ্য রাজসভায় সমস্ত ঋষি, সমস্ত প্রজা, সমস্ত রাজা এবং দেব দেবীগণের সামনে আবির্ভূত হলেন সেই অদ্ভুত আদি অনন্তহীন সেই জ্যোতির্লিঙ্গ। এ কি দেখছে? দক্ষ চোখের সামনে দেখতে পেল, এ তো স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাহলে কি সত্যি? তাহলে সত্যি সত্যি ভক্তের আহ্বানে মহাদেব দেখা দেন। স্বভাবতই দক্ষর গর্ব ধ্বংস হলো। অবশেষে মহাদেব ও সতীর মিলন ঘটল। তার কারণ ভক্তের আহ্বানে বা শিবের যে প্রেম সতীর প্রতি, তার একটা পরিপূর্ণতা ঘটল। সতী তার আরাধ্য দেব, সতী তার ভালোবাসাকে খুঁজে পেল। মহাদেব সতীর প্রতি ভালোবাসা যে অনুভব করলেন, এটাও তো একটা বড় পাওনা। তার কারণ দেবাদিদেব মহাদেব, তিনি তো সর্বত্যাগী। তার কাছে তো চাওয়া পাওয়ার কিছু নেই। অর্থাৎ স্বর্গের দেবতারাও অত্যন্ত সন্তুষ্ট হলেন যে এইবার হয়তো মহাদেব কৈলাসে পাকাপাকিভাবে থাকবেন, যেখানে থাকবেন মা দুর্গা। অর্থাৎ আমি যাকে আপনাদেরকে সতী বললাম, মা দুর্গার এক রূপ হলো সতী। অর্থাৎ পুরুষ আর প্রকৃতির এই মিলনে, ভক্ত আর ভগবানের এই মিলনে সৃষ্টি হবে এক নতুন জন্ম। এইভাবেই তো ঘটল হর পার্বতীর মিলন, এইভাবেই তো ঘটল সতী আর মহাদেবের মিলন। আশা করি এই গল্প আপনাদের খুব ভালো লেগেছে। আরো নতুন নতুন অজানা অচেনা সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আসবো আপনাদের কাছে।